নমস্কার, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা শিখব কিভাবে সঠিক পদ্ধতিতে ডিলে বার্থ এবং ডেথ দুটোর জন্যই কিভাবে অনলাইনে পেমেন্ট চালানটি কাটবো। এই একইভাবে বার্থের জন্য হবে এবং ডিলের জন্যও হবে। সেটির জন্য সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব, মোবাইল থেকে হোক বা পিসি থেকে হোক। তারপর গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম ভার্সন 2.0 এটাতেই এসে প্রথমে ক্লিক করব। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এরপর এসে এই পে নাও অপশনে এসে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এই ডায়লগ বক্সটা খুলে দেবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করব। মোবাইল নাম্বার দিয়ে দিলাম, জেনারেট ওটিপি করলাম। ওটিপিটি আসবে। ওটিপিটি আসার পর সাবমিট বাটনে আমরা ক্লিক করব। ওটিপিটি বসিয়ে নিলাম। এরপর এই ডায়লগ বক্সে আসবে, এখানে পে উইদাউট রেজিস্ট্রেশনে ক্লিক করব। আসার পর ডায়লগ বক্সে অ্যাকসেপ্ট করলাম। এখানে যে মারা গেছে বা জন্মেছে তার নাম লিখতে হবে। নামটা লেখার পর তার অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে উদাহরণ হিসাবে XYZ লিখে নিচ্ছি নাম হিসাবে, এবং অ্যাড্রেস হেফাজতলি আমি একটা দিয়ে দিচ্ছি, পার্ট 1 দিয়ে দিলাম। এরপর আমাদের স্টেটটা সিলেক্ট করতে হবে। এখানে পপ আপের মধ্যে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম। একটা পিন নাম্বার দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পর, নিজের পিন নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। এবার এই অ্যালার্টটি আসবে, এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর এখানে ওই অর্গানাইজেশন নেমটা আসবে। কোন অর্গানাইজেশনের নেমটা আসবে এটা খুব ইম্পর্টেন্ট। এটা জুডিশিয়াল যেখানে আছে সেটাতে আমরা ক্লিক করব। এটা লিখলেও চলে আসবে বা এভাবে করা যাবে। জুডিশিয়াল লেখার পর এই সার্ভিসের জায়গায় এই দেখুন রেজিস্ট্রেশন অফ ডেট পাথ, এইটাতে ক্লিক করব। আসার পর এটা ইউজার টাইপ, এখানে ডিপোজিটার লিখে আমরা ক্লিক করবো। আর এই আরইএফ নাম্বার কিছু দরকার নেই, তাই এনে করে বেরিয়ে যাব। এরপর এই ডিপোজিটার যিনি যার জন্মেছে তার ইনফরমেশনটা সে একই দিয়ে দিলাম, অ্যাড্রেসটা লিখে দিলাম, একই জিনিস সেটাই লিখতে হবে। এরপর পেমেন্ট ফর্ম পেমেন্ট টু, এটা 1 বছরের মধ্যে, 1 বছর ডিস্টেন্স 1 বছরের মধ্যে করলেই ভালো। 1 বছরের মধ্যেই রেখে দেবো। এটা 25/12 থেকে আমি এখানে 2024 পর্যন্ত রেখে দিচ্ছি। 25/12/2024 1 বছরের। এরপর রিমার্কস আজকে কী জন্য করছি সেটা লিখে ওকে করব। এরপর এই অপশানটি চলে আসবে। এটি অপশন আসার পর এই সাব রেজিস্ট্রেশন ফিজ বলে এটাকে সিলেক্ট করব। এখানে এই রেজিস্ট্রেশন ডেট অফ বার্থ বলে সিলেক্ট করব, আর অ্যামাউন্টটা 21 দিন পেরিয়ে জন্য 10 টাকা সিলেক্ট করব। এরপর এখানে অন্যান্য এই জিনিসগুলো অ্যাভয়েড করার পর কিছু করার দরকার, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে রিভিউ অ্যান্ড কনফার্মেশনে চলে আসবো। তার জন্য আসার পর এটি কনফার্মেশন করে যদি ভুল হয় এডিট করাও যেতে পারে। তারপরে এখানে ভেরিফাইড অ্যান্ড চেকটি আমরা ক্লিক করার পর নেক্সটে আসবো, এবং পেমেন্ট মোডটা অনলাইন পেমেন্টটা, এখানে পেমেন্ট মোডটা অনলাইন মোডটা সিলেক্ট করে নেবো এবং পেমেন্ট ভায়া পেমেন্ট গেটওয়েতে ক্লিক করব। পেমেন্ট গেটওয়ে থেকে SBI EP এতে ক্লিক করার পর নেক্সটে যাব। নেক্সটে আসার পর এই অপশানটা চলে আসবে। এখানে আপনার এই আইডিগুলো GRN বা এই আইডিগুলো এগুলো সেভ করে রেখে দেবেন পরবর্তীকালের জন্য। একটা জায়গায় সেভ করে রেখে দিন। এরপর ওকে বাটনে ক্লিক করুন। এরপর আপনার এই পেমেন্টটা 4 মিনিট 42 সেকেন্ড এরকম একটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটা কীভাবে করবো আমরা দেখে নিচ্ছি। সেটা দেখার জন্যে আপনার পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। কিছু করার দরকার নেই, ডাইরেক্ট হয়ে চলে যাবে। এবার এই অপশানটা চলে আসবে কীভাবে পেমেন্ট করবো তার। কেউ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করতে পারে, তার নাম্বারগুলো লিখে ডিটেলসগুলো লিখেও করতে পারে, ইন্টারনেট ব্যাঙ্কিং থেকেও করতে পারে, পেটিএম থেকেও করতে পারে। আমি পেটিএম থেকে দেখিয়ে দিচ্ছি, পেটিএম থেকে তাকে করাটা সুবিধা। আর ক্রেডিট কার্ড থেকে করলেও করতে পারেন, একই জিনিস। আর নেট ব্যাঙ্কিং থেকেও সে একই জিনিস করা যেতে পারে। পেটিএম থেকে করতে গেলে প্রথমে
ইউপিআই আইডিও দিয়ে করা যাবে আর কিউআর কোড দিয়েও করা যাবে। কিউআর কোড দিয়ে করার সুবিধা পেলে কিউআর কোডটা করে নিলাম। এরপর এটাকে পে নাও করলে পারি এই কিউআর কোডটা শো করবে। আমরা ওয়েট করছি। হ্যাঁ, এই কিউআর কোডটা শো করার পর এটাকে আপনার ফোনপে বা পেটিএম বলুন, এখানে স্ক্যান করার পর ওইটা 10টি টাকা যেটা আমরা দিয়েছিলাম সেটা দেখাবে, সেটাকে পে করলে পারি অটোমেটিক আপনার পিডিএফে ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা। আর পিডিএফটা ডাউনলোড করে রেখে দিতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।